আজকের এই গুরুত্বপূর্ণ অবজেক্টিভসের সলভে সবাইকে স্বাগত। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটি সোনার মুকুটের ওজন 10 কেজি 10 কেজি এবং পানিতে ডুবিয়ে দিলে এর ওজন হয় 9.4 কেজি। মুকুটের ঘনত্ব কত নির্ণয় করতে বলেছে। এখন একটা কথা মাথায় রাখতে হবে, যখন ওজন 10 কেজি বলবে এর মানে হচ্ছে এখানে খুবই হিডেনভাবে জিকে গুণ করার কথা বলা হয়েছে। সেজন্য আমি কি লিখেছি একটু খেয়াল করতে হবে। সোনার মুকুটের বাতাসের ওজন আমি এখানে লিখেছি 10 কেজি ওয়েট। এই 10 কেজি ওয়েটকে জাস্ট 9.8 দিয়ে গুণ করলে সেটা নিউটনে চলে যায়, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। যেমন পানিতে ওজন দেওয়া আছে 9.4 কেজি ওয়েট, যেহেতু এটাকে ওজন বলা হয়েছে আমি লাস্টে ওয়েট কথাটা যুক্ত করে দিয়েছি। তাহলে বিয়োগ করলে তাদের হারানো ওজন আসে কি 0.6 কেজি ওয়েট, যেটাকে আমি 9.8 দিয়ে গুণ দেওয়ার সাথে সাথে সেটা নিউটনে চলে যাচ্ছে 5.88 নিউটন। অর্থাৎ আমরা এই গুণটার মাধ্যমে আমরা কেজি ওয়েট থেকে অর্থাৎ ওজন এককটাকে প্রপারলি নিয়ে আসতে পারি আর কি। তাহলে আমরা হারানো ওজন পেয়ে গেছি। এখন একটা কথা মাথায় রাখতে হবে, কোনো একটা তরলে কোনো বস্তুকে যদি ডোবানো হয় তখন সেটি যে ওজনটা হারায় সেটার কারণ হচ্ছে সেটা নিচ থেকে একটা ধাক্কা অনুভব করছে, যেটাকে আমরা প্লবতা নামে চিনি। তো আমরা বলছি সেটাকে তরলের প্লবতা বল। তরলের প্লবতা বল হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত সমায়তন তরলের ওজন, অর্থাৎ বস্তুর আয়তন, তরলের ঘনত্ব আর জি এর গুণফল। এখানে কিন্তু বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে এই জায়গাটা। এখানে ঘনত্ব কিন্তু তরলের ঘনত্ব হবে, অর্থাৎ প্লবতা দাঁড়াচ্ছে ভি রো জি। প্লবতার মানটা দাঁড়াচ্ছে কত? ভি রো জি, যেখানে ভি হচ্ছে বস্তুর আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব আর জি হচ্ছে 9.8। এই তথ্যগুলোর সাহায্যে আমরা এখন এই হারানো ওজন তো আমরা অলরেডি বের করে রেখেছি, এটা সমান হবে প্লবতা। এই হারানো ওজনই হচ্ছে কার সমান? প্লবতার সমান। তাহলে এই হারানো ওজনটাকে প্লবতার সমান ধরে নিয়ে আমরা এখান থেকে বস্তুটার আয়তন বের করে নিলাম। বস্তুর আয়তন যদি বের হয়ে যায়, এইখান থেকে আমরা এবার মুকুটের যে বাতাসে ওজনটা দেওয়া ছিল বা মুকুটের যে বাতাসে ওজনটা দেওয়া ছিল সেইটার থেকে এই আয়তনটা ব্যবহার করেই কিন্তু আমরা এখানে বের করে নিতে পারি যে ব্যবহৃত সোনার ঘনত্বটা কত। দেখা যাচ্ছে ব্যবহৃত সোনার ঘনত্ব হচ্ছে যে 16,666.66। তো আমাদের ক্লোজেস্ট আনসার হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পেরেছ। ম্যাথটা আমরা সবাই খাতায় নোট করে রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।